নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্সের যে মামলা, তা এক নতুন দিকে মোড় নিতে চলেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের পরেও বকেয়া ডিএ নিয়ে এখনও জটিলতা অব্যাহত। সম্প্রতি নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এ বিষয়ে আরও সুস্পষ্ট ব্যাখ্যার জন্য পুনরায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে। কেন এই পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার? এর ফলে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ পাওয়ার প্রক্রিয়া, সেটা কি আরও বিলম্বিত হবে? এ নিয়ে একটু আলোচনা করা যাক। কেন আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার? অর্থ দপ্তরের আধিকারিকদের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু হলেও কিছু পদ্ধতিগত সমস্যা দেখা দিয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য আদালতের নির্দেশ অমান্য করা নয়, বরং নির্দেশটি সঠিকভাবে পালন করার জন্য কিছু বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার দুটো কারণে সুপ্রিম কোর্টে যেতে পারে, যার একটা হচ্ছে নির্দেশের ব্যাখ্যা। মহার্ঘ ভাতা ঠিক কীভাবে, কোন পদ্ধতিতে মেটানো হবে, সেই বিষয়ে শীর্ষ আদালতের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইবে। এতে সরকারের নির্দেশ পালনে অনেক সুবিধা হবে। নির্দেশের পরিবর্তন, কিছু নির্দেশের সংশোধন বা মডিফিকেশনের জন্য আবেদন জানানো হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বকেয়া 25% ডিএ দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটির পুনর্বিবেচনার জন্য কোনো আবেদন করা হচ্ছে না। 20 মে 2022 কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং 16 মে 2025 সুপ্রিম কোর্ট শুনানির পর অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় এবং তাতে জানায় রাজ্যকে বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের পরেই রাজ্য সরকার টাকা মেটানোর প্রস্তুতি শুরু করে, কিন্তু এখন আবার নতুন করে আইনি পরামর্শের পথে হাঁটছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মীদের একাংশের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। তাদের মতে, এটি আসলে সময় নষ্ট করার একটি কৌশল। আইনি জটিলতার অজুহাত দেখিয়ে সরকার ডিএ দেওয়ার প্রক্রিয়াটিকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করতে চাইছে। তাদের প্রশ্ন, যখন সুপ্রিম কোর্ট একটি সুস্পষ্ট নির্দেশ দিয়েছে, তখন আবার নতুন করে ব্যাখ্যার প্রয়োজন কেন? অন্যদিকে সরকারের যুক্তি হলো, বিপুল সংখ্যক কর্মীর বকেয়া মেটানোর বিষয়টি একটি জটিল প্রক্রিয়া, তাই ভবিষ্যতে যাতে কোনো আইনি সমস্যা না হয়, তার জন্য আগে থেকেই সমস্ত দিক স্পষ্ট করে নেওয়া প্রয়োজন। এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই রাজ্য আবেদন জানালেও শুনানি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ আরও একবার আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ল। সরকারের এই পদক্ষেপ কি সত্যিই স্বচ্ছতা আনার জন্য, না সময়ক্ষেপের অর্থাৎ সময় কাটানোর কৌশল? তার উত্তর সময়ই দেবে। আপাতত লক্ষ লক্ষ সরকারি কর্মী তাকিয়ে রয়েছেন শীর্ষ আদালতের দিকে। বকেয়া ডিএর তথ্য সংক্রান্ত যে আপডেট সামনে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।